বড় বড় অনেক স্বনামধন্য জ্ঞানী গুণী পুরুষ মানুষেরাই স্বীকার করেছে যে পুরুষ হওয়ার কিছু এক্সট্রা বেনিফিটস আছে যেটা মেয়েদের নেই। যেমন মেয়েদের প্রত্যেক মাসে 5 থেকে 7 দিন পিরিয়ড হয়, যেটা একটা ছেলের হয় না, মানে তোমার হয় না। তাই সারা জীবনে 60 to 20% টাইম তোমার বেঁচে গেল, যেটা তার বাঁচল না। তার শরীরে সারা জীবন হিমোগ্লোবিন কম থাকে, যে ক্ষেত্রে তোমার লোচা নেই। একটা বাচ্চা হওয়ার ভূমিকার ক্ষেত্রে তোমার ভূমিকা মাত্র কয়েক মিনিটের, কিন্তু সেই ক্ষেত্রে একটা মেয়েকে 9 মাস গর্ভধারণ করতে হয়, যেটা তোমায় করতে হয় না। তারপর কিছু বছর তোমাকে দুধ খাওয়াতে হবে না, হাজার একটা ইঞ্জেকশন, হাজার একটা মেডিকেশনের ঝামেলা নেই, হরমোনাল লোচা নেই, কারণ সুস্থ পুরুষের টেস্টোস্টেরন লেভেল মোটামুটি একটা লেভেলে থাকে। বাচ্চা হওয়ার খুশিতে তোমাকে ঘরবন্দি হতে হবে না, কারণ সেটা মহিলাদের কাজ। এছাড়া তোমার কেরিয়ার, তোমার ফুর্তি সব কিছুই মোটামুটি একটা লেভেলে চলতে পারে। এর সাইড বাই সাইডে যদি বাচ্চা কোনোরকমভাবে অমানুষ তৈরি হয় বা ভালো বাচ্চা তৈরি না হয়, ভালোভাবে মানুষ না হয়, সেক্ষেত্রে তোমাকে কোনোরকম গালাগাল খেতে হবে না, কারণ সেই দায়িত্বটা তো চিরকাল মায়েদের থাকে। তাই এই একটা ক্রোমোজোমের খাতিরে না পুরুষ মানুষরা বেঁচে যায়, এটা বহু স্বনামধন্য জ্ঞানী গুণী পুরুষরাই স্বীকার করেছেন। এবং তারা এটাও বলেছেন যে যদি একটুও সেন্সিটিভিটি থাকে একটা পুরুষ মানুষের মধ্যে, সে যেন মহিলার প্রতি এতটুকু এমপ্যাথি দেখায়।